দুনিয়ার মুসলমান হল, দুনিয়ার সমস্ত মানুষের আপন বানাইয়া দেখলাই, কেউ তোমার আপন হইল না। কতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার আপন? যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, ততদিন তোমার দামি দামি গাড়ি আছে, যতদিন তোমার দামি দামি বাড়ি সকল আছে, বিজনেস সকল আছে। সৈয়দপুরের জমিন, শিলডুবির জমিন, হাবুগঞ্জের জমিন, সোনার জমিন, তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব পাইতে নাই। সেই দিন তুমি গরিব হই দিবাই গিয়া ঘর থেকে আটিয়া মেন রোড পর্যন্ত যাইবা, ওখান থেকে গিয়া প্যাসেঞ্জার গাড়ি যখন শিলকার টাউন যাইবা, সেই দিন তোমার বন্ধু আর পাইতে নাই। কারণ দুনিয়ার মানুষ বলে স্বার্থপর, দুনিয়ার পরিণ যতগুলো লোকে তুমি সম্পর্ক করো, ইটাও বড় স্বার্থপর দে ভাই। আমি মিশা মাতিয়ার না, পরীক্ষা করিয়া তুমি দেখিলিও, যতটা পাইতে বলিন তোর লোকে সম্পর্ক করো, অতটা বলিতে পাইতে তোর মা বাবার খেদমত থাকি বঞ্চিত করাই, উস্তাদের খেদমত থাকি বঞ্চিত করাই, মুরব্বীর খেদমত থাকি সম্মান থাকি তোমার বঞ্চিত করাইয়া, তোমার জাহান্নামী বানাইয়া, তোমার হাজারো হাজার টাকা নষ্ট করাইয়া, তোমার যত সময় পর্যন্ত জাহান্নাম দিছে না, কত সময় এই বইনে তোমার ছাড়িয়া দে না। আর বাইন দেওয়ালা আমার বনিন্তর লগে সম্পর্ক করিয়া যত সময় পর্যন্ত বনিন্তর ইজ্জত নষ্ট করছই না, বনিন্তর সতীত্ব নষ্ট করছই না, কত সময় এই বইয়ে এই বন্ডে ছাড়িয়া যায় না। ঠিক না? হে যুব সমাজেরা, যত বাইনতে নারী জাতির ইজ্জত আর সম্মান তুমি নষ্ট করিয়া তুমি দুনিয়ার দুনিয়া নিজের মহান মনে করতায়, আল্লাহর কসম খাইয়া হইয়া জীবনে তুমি মহান হইতে পারতাই নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে নারীর সতীত্ব নষ্ট করছলাই, ইজ্জত নষ্ট করছলাই, সম্পদ তুমি নষ্ট করছলাই, কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহ তোমার অধিকার করেছে না, আর এর জবাব তুমি যত সময় দিছ না, কত সময় তোমার মতো মানুষ না জাহান্নাম না জান্নাত। নাউযুবিল্লাহ। এমনকি কোনো ভাই বইনে, কোনো ভাই সম্পদ নষ্ট করিয়া, কোনো ভাই জিন্দেগি নষ্ট করিয়া যদি কোনো বইনে আরেকজন জামাই লিয়া তুমি সুখে খায়, কিয়ামতের ময়দানে দুঃখাবাদ মেরে যত সময় পর্যন্ত আল্লাহর আদালত আল্লাহ খাড়া করছে না, যত সময় পর্যন্ত আল্লাহ জবাব লইছে না, কত সময় নারীরা আল্লাহ জান্নাত দিতে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি তুমি কোনো মানুষ জাতির দুঃখা দিও না, কোনো পরিন্তর লোকে লাভ করি করিয়া ওই দুনিয়া তোমার জিন্দেগি বরবাদ করিও না। হে যুব সমাজেরা, ওই দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শানে ঘোষণা করেন, আমি একদিন ঘরের মধ্যে খাতা সেলাই করাতে লাগলাম, হাতটাকে সুযোগটা পড়ে গেল গিয়া, ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, মোমবাতির আগুন পর্যন্ত করো নাই। নবীজি মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারক তশরিফ আনলেন, আমি নবীজির দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সুইটা পড়লো, ওই জায়গার মধ্যে হাত মুবারক দেওয়ার লগে লগে নবীজির হাত মুবারক করালো, আমি আয়েশা সুযোগটা পাইলাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির সুন্দরতা। গোটা পৃথিবীর সৌন্দর্যের 100% করিয়া 50% অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ দিল, আর 50% অর্ধেক করিয়া 25% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দিলা, আর বাকি 25 গুণ সৌন্দর্য গোটা পৃথিবীর মুসলিম মখলুকাত রে আল্লাহ দিলা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি বলেছিলাম সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। দুনিয়ার জন্য সারা মানুষের আপন বানাই নাই, সব মানুষের তোমার বন্ধু বানাই নাই। একটা বার আমার আল্লাহ তাআলা তোমার আপন বানাইয়া দেখো। আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার আমি আল্লাহরে তোর আপন বানাইয়া দে। যত বড় বিপদ ফরজ, যত বড় মুশকিলা তোর মধ্যে ফরজ না কেন, আমি আল্লাহর কুদরতের কত মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা
সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দুই বুটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে যে সময় তুমি মাফ চাইবা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিমু। কই সুবহানাল্লাহ। হে গুনাহের দল, হে আমার বান্দারা, একটাবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর খামতালো। ইউসুফ আলাইহিস সালাম রে উনার বাইরা 40 ফুট নিচে কুয়ার মধ্যে যখন দাফন করলা, ঠেলা মারি ধাক্কা মারি যখন ফেলাইলা, ওই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝখানে জীবিত রাখছি একমাত্র আমি আল্লাহ। এই কুয়ার মুড়ো কোনো মানুষ জীবনে জীবিত থাকার কথা নাই। আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে জীবিত রাখিয়া ওই মিশরের জেলখানার মধ্যে তেলুয়া বানাইয়া আমার ইউসুফ আলাইহিস সালামে আমার আপন বানানোর কারণে সর্বপ্রথম মিশরের মধ্যে খাদ্য মন্ত্রী হিসাবে ওই দুনিয়ার জমিনে কোন মুসলমান ব্যক্তিত্ব যদি হইয়া তখন উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে কেন দাম দিলাম? উনি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার আপন বানানোর কারণে এত বড় বিপদ হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা বলি নাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদ শয়তান আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো, ওই আগুনের মধ্যে বাঁচাইবার লাগিয়া পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া যখন আমি আল্লাহ তাআলার ডাক দিলাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন দিয়ে অর্ডার করিয়া দিলাম, আগুন আমার বন্ধু আমার দোস্ত তোমার মধ্যবর্তী জায়গার মধ্যে আছে রে আগুন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দেয়ার আমার ইব্রাহিম আলাইহিস সালামের এক ইঞ্চি রক্ত এসা রুমর যেন কোনো ক্ষতি না হয়। যদি ইব্রাহিমের এক দেশা রুম তুমি জ্বালাই দাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত রে আল্লাহ আগুনের মাঝখানে ঘাট জান্নাতের বাগান শান্তির জায়গা বানাইয়া দিলা। যত আগুন দাম দাম করিয়া ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দেহ মুবারক শরীর মুবারকের মধ্যে জান্নাতি হাওয়া ওখান লাগে। সুবহানাল্লাহ। এই দিন শাহিদ বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সবকিছুর জিকির করলায় কিভাবে সুন্দর সুন্দর নারী যখন পাইতায়, কিভাবে 150 বাইক লইয়া ন্যাশনাল হাইওয়ের উঠার মধ্যে চক্কর দিতায়, এলটো লইয়া ফুটানি করতায়, সব কিছু জিকির করলায়। দুনিয়ার জমিনে দামি দামি গাড়ি বানাইয়া দামি দামি ঘর বানাইয়া এসি রুমর হইতা সব কিছু আলোচনা করলায়, কিন্তু কোনো আলোচনা তোমার খাজু আইল না, কোন দেখি জিনিস তোমার খাজু আইল না। যতদিন পর্যন্ত বন্তরে বন্ধারে তোর তোর শরীরের মধ্যে তোর পকেটের মধ্যে টাকা আছে, যতদিন পর্যন্ত 150 বাইক লইয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইবে, যে কোন নারী তোর লগে সম্পর্ক করতে চুপ থাকে, এই দিন তোরটাই সাইকেল থাকবো, তোমারটাই কোনো সম্পদ থাকতো না, পৃথিবীর কোন মানুষে তোমার হেল্প করতো না, সিলচারটা অন্য গেলে খাও মিষ্টি খাওয়াইতো না। একটা বার আমি আল্লাহ তোরা হইয়া দিয়া আমি আল্লাহর জিকির করিয়া জমিনের মধ্যে দে, আমি আল্লাহর জিকির খান্তা জমিনে করিয়া দে, আমি আল্লাহর নামাজ খান্তা আদায় করিয়া দে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দে, আমি আল্লাহ তোরে হইয়া দিয়া যত বড় মুসিবত থাকস, যত বড় বিপদ থাকস না কেন, যত গরিব থাকস না কেন, আমি আল্লাহ চাইলে মাসের ভিতরে তোরে ধনী বানাইয়া একদিন কুর ভিতরে তোরে কোটিপতি বানাইয়া গোটা ভারতবর্ষের মাঝে সম্মানিত বানাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহর লগে মহব্বত লাগাও। হে যুব সমাজ, তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাইছো হানি সিং রে, সেলিব্রিটি বানাইছো শাহরুখ খান রে, তোমার সেলিব্রিটি বানাইছো ছানি দেওয়াল রে, যাহাদের মাথার ডিজাইন করিয়া যাহাদের মাথার দিকে নজর করিয়া তুমি চুল স্টাইল হল করদায়, তোমার মাথার মধ্যে যে রকমের চুল রাখায় ওই রকমের চুল রাখা চূড়ান্ত পর্যায়ে হারাম। আউযুবিল্লাহ। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যারে সেলিব্রিটি বানাইবা, যারে জমিনের মধ্যে ফলো করিয়া যাইবা, যারে তোমার বস মনে করবা, যারে তোমার সেলিব্রিটি মনে করিয়া তুমি দিন থেকে কাটাইবা,
কিয়ামতের ময়দান ওই ফলোয়ার গুলো সেলিব্রিটি ওয়ালা মানুষগুলো যদি জাহান্নামের মধ্যে চলে যায় আল্লাহ তাদের সাথে তোমার জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এক হারাম দিয়া যদি কবর দাও খোদার কসম নাই কোন নেশায় তোমার দোয়া আমি দিতে এই যুব সমাজ কোন হলে পিকনিক দাও কে বলেছে তোমাদের কি পিকনিক করে তো আদর্শ আমার নবীর না তো খ্রিস্টানদের আদর্শ তুমি পিকনিক খাইতে এখানে হ্যাপি নিউ ইয়ার তুমি ভালো করে হানাইলা হ্যাপি নিউ ইয়ার আল্লাহ করে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ 2020 এ তুই লেখলা কি হো ভাই বাস সাদা খালি দিয়া হ্যাপি নিউ ইয়ার আজকে 2020 নিউ ইয়ার হ্যাপি গেছে বেড নিউ ইয়ার গেছে যে বেড নিউ ইয়ারে তোমার জুমার নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো তারাবিহ নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো আল্লাহর খানায় কাবার তোয়াফ থেকে পর্যন্ত বঞ্চিত করলো আবার নবীর উদাতর দরজা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াত্তাকিয়া প্রতিটা পৃথিবীর মুসলমানদের বঞ্চিত করলো ঠিক কিনা এই মুসলমান যুব সমাজ পিকনিকও যাওয়া যায় না পিকনিক খাওয়া যায় না চূড়ান্ত পর্যায়ে মুসলমানের লাগি হারাম হ্যাপি নিউ ইয়ার মুসলমানের লাগি পালন করা হারাম আর এক হারামের সমতুল্য ৭,৫০০ বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিবায় আর কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছর সমান নাউযুবিল্লাহ দুনিয়ার ৫০০ বছর কিয়ামতের একদিন আর ৭,৫০০ বছর দি তুমি ৫০০ বছর দি তোমার চাই মুসলমান তোমার গন্ধ মানছে জাহান্নামে চুকাইয়া বাইতো না নাউযুবিল্লাহ এর লাগি পিকনিক খাওয়া যাইব না বেশ কুয়ামায় বাড়িলে খাইলিতে মারে দিয়া হইও মাংস আনি কি রান্ধিয়া খাওয়াইবা না গার্লফ্রেন্ড লইয়া বয়ফ্রেন্ড লইয়া আড়ুয়া কুবাই খুব ফ্রেন্ড আবার কিতারে জিএফ আর বিএফ কিতারে বিয়া হয় তোর বউ তোর বিএফ বানা তুমি বইনে জামাই দাও তোমার জামাইও বয়ফ্রেন্ড বানাও বেটার লোকে ফোনমা তো যাই আছে বেটার লোকে তুমি অবৈধ সম্পর্ক নাই বৈধ সম্পর্কে পীড়িতর গপ করতে পারো লাভটরি গপ করতে পারবো যাই আছে ও বেটার তুই বেঙ্গালুর দেখবো তুমি ফোন বইলে হইও যে আল্লাহ কষ্ট করতে পার তুমি না হইলে গুণ লাগে না ইগান পাতে বিয়া করার বাদে বিয়া লাগে না না তুমি না হইলে তো আমি মরে দিব তুই মরিয়া দেখোস না এখন মর দেখ মরিয়া তাইলে তো কি করছো বাঘ নাই কপালো আর মেয়েকে আগে ভাগালো বাপে না উঠে সুঙ্গা বলি উঠে আর গপ দিয়ে ভাঙ্গালে 8 লাঙ্গালে হ্যাঁ ফাইলে তোরে না ফাইলে মরে দি উঠে মরস না তাই তো শাড়ি তুলে আড়ুয়া মরে দি তুই আর গোবালা লইতো এই আসো কেন ওখান তো তাই শাড়ি তাই যুব সমাজ যারা এখানে আসো প্রেম দুঃখা খাইয়া এক্সামও ফেল করিয়া ব্যবসা বাণিজ্য লস খাইয়া জীবনে আত্মহত্যা করতে আল্লাহর একবার আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ সারা আত্মনামা দেখো ইনশাআল্লাহ আত্মহত্যাকারী আল্লাহ জীবনে মাফ দেবে যারা আত্মহত্যা করে আমার মা বাবা যারা এখানে আসো আমার ভাইয়ের তোর মা বাবা মুরব্বী যারা আসো ফুয়া এক্সামও ফেল করলে আপনারা তারা প্রেশার দিবা না বুঝাইবা এটা মা বাবার দায়িত্ব আপনার টেনশন দিতে হলুদা ফেল করছে টেনশন নিয়ে একবার ভালো একবার চেষ্টা করবো বোখার যেটা মনে করো ইটা করিও না আর ভাইয়েনতেও যদি মনে করো সহ্য করতে পারতে না বাড়িতে বাড়িয়ে হলি যাই এবং বাস লাগিস না রে ভাই আল্লাহর কসম আত্মহত্যাকারী শাস্তি একটা বার চোখে দেখতে জীবনে আর জমিন এবার নাম লইব আল্লাহ আত্মহত্যা করিও না দুকা খাইছো কি তো হইছে বিয়া করিয়া দেখাও দেখ তোর তাকে সুন্দর বাড়ছে ওখান এই মরে দিতাম মরস না এর লাগি খান চূড়ান্ত পর্যায়ে হারাম আত্মহত্যা যাই না এর লাগিয়া লাভ করে যারা করো আজ থেকে ওয়াদা করো লাভ করি না শাইরে বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার মুসলমান হল দুনিয়ার সমস্ত মানুষের আপন বানাইয়া দেখলাই কেউ তোমার আপন হইল না কতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার আপন যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে ততদিন তোমার দামি দামি গাড়ি আছে যতদিন তোমার দামি দামি বাড়ি সকল আছে বিজনেস সকল আছে সৈয়দপুরের জমিন শিলডুবির জমিন খাবুগঞ্জের জমিন সোনার জমিন তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব পাইতে নাই
সেই দিন তুমি গরিব হই দিবাই গিয়া ঘর থেকে আটিয়া মেন রোড পর্যন্ত যাইবাই, ওখান থেকে গিয়া প্যাসেঞ্জার গাড়িয়ে যখন শিলকার টাউন যাইবাই, সেই দিন তোমার বন্ধু আর ভাইতা নাই, দেখতে না। কারণ দুনিয়ার মানুষ বলে স্বার্থপর, দুনিয়ার পরিণ যতগুলো লোকে তুমি সম্পর্ক করো ইটাও বড় স্বার্থপর দে ভাই। আমি মিশা মাতিয়ার না, পরীক্ষা করিয়া তুমি দেখিলিও যতটা পাইতে বলিন তোর লোকে সম্পর্ক করো, অতটা বলিতে পাইয়াই তোর মা বাবার খেদমত থাকি বঞ্চিত করাই, উস্তাদের খেদমত থাকি বঞ্চিত করাই, মুরব্বীর খেদমত থাকি সম্মান থাকি তোমার বঞ্চিত করাইয়া, তোমার জাহান্নামী বানাইয়া, তোমার হাজারো হাজার টাকা নষ্ট করাইয়া, তোমার যত সময় পর্যন্ত জাহান্নাম দিছে না কত সময় এই বইনে তোমার ছাড়িয়া দে না। আর ভাইয়ান দেওয়ালা আমার বলিন্তর লগে সম্পর্ক করিয়া যত সময় পর্যন্ত বলিন্তর ইজ্জত নষ্ট করছই না, বলিন্তর সতীত্ব নষ্ট করছই না, কত সময় এই বইয়ে এই বন্ডে ছাড়িয়া যায় না, ঠিক কিনা? হে যুব সমাজেরা, যত ভাইয়ান নারী জাতির ইজ্জত আর সম্মান তুমি নষ্ট করিয়া তুমি দুনিয়ার দুনিয়া নিজের মহান মনে করতায়, আল্লাহর কসম খাইয়া হইয়া জীবনে তুমি মহান হইতে পারতায় নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে নারীর সতীত্ব নষ্ট করলে, ইজ্জত নষ্ট করলে, সম্পদ তুমি নষ্ট করলে, কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহ তোমার অধিকার করেছে না, আর এর জবাব তুমি যত সময় দিছ না, কত সময় তোমার মতো মানুষ না জাহান্নাম না জান্নাত। আলহামদুলিল্লাহ। এমনকি কোনো ভাই বইনে, কোনো ভাই সম্পদ নষ্ট করিয়া, কোনো ভাই জিন্দেগি নষ্ট করিয়া যদি কোনো বইনে আরেকজন জামাই লিয়া তুমি সুখে খায়, কিয়ামতের ময়দানে দুঃখাবাদ মেরে যত সময় পর্যন্ত আল্লাহর আদালত আল্লাহ খাড়া করছে না, যত সময় পর্যন্ত আল্লাহ জবাব লইছে না, কত সময় নারীরে আল্লাহ জান্নাত দিত না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি তুমি কোনো মানুষ জাতির দুঃখা দিও না, কোনো বনিন্তর লোকে লাভ করি করিয়া ওই দুনিয়া তোমার জিন্দেগি বরবাদ করিও না। হে যুব সমাজেরা, ওই দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি শান ঘোষণা করেন, আমি একদিন গরমের মধ্যে খাতা সেলাই করাতে লাগলাম, হাতটাকে সুযোগটা পড়ে গেল গিয়া, গরমের মধ্যে কোনো লাইট নাই, গরমের মধ্যে কোনো বাল্ব নাই, মোমবাতির আগুন পর্যন্ত করো নাই। নবীজি মাগরিব নামাজ পড়িয়া যখন হুজরা মুবারক তশরিফ আনলেন, আমি নবীজির দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সুইটা পড়লো, ওই জায়গার মধ্যে হাত মুবারক দেওয়ার লগে লগে নবীজির হাত মুবারক করালো, আমি আয়েশা সুইটা পাইলাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির সুন্দরতা। গোটা পৃথিবীর সৌন্দর্যের 100 ভাগ করিয়া 50% অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ দিল, আর 50% অর্ধেক করিয়া 25% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দিলা, আর বাকি 25 গুণ সৌন্দর্য গোটা পৃথিবীর মুসলিম মখলুকাত রে আল্লাহ দিলা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি বলেছিলাম সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রবকো আপনা করকে দেখ। দুনিয়ার জন্য সারা মানুষের আপন বানাইলাই, সব মানুষের তোমার বন্ধু বানাইলাই, একটা বার আমার আল্লাহ তাআলা তোমার আপন বানাইয়া দেখো। আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার আমি আল্লাহরে তোর আপন বানাইয়া দে। যত বড় বিপদ ফরজ, যত বড় মুশকিলাতের মধ্যে ফরজ না কেন, আমি আল্লাহর কুদরতের কত মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে যে সময় তুমি মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হে গুনাহের দল, হে আমার বান্দারা, একটাবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর খামতালো।
ইউসুফ আলাইহিস সালাম রে উনার বাইরা 40 ফুট নিচে কুয়ার মধ্যে যখন দাফন করলা, ঠেলা মারি ধাক্কা মারি যখন ফালাইলা, ওই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝখানে জীবিত রাখছি একমাত্র আমি আল্লাহ। ওই কুয়ার মুড়ো কোনো মানুষ জীবনে জীবিত থাকার কথা নাই। আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে জীবিত রাখিয়া ওই মিশরের জেলখানার মধ্যে তেলুয়া বানাইয়া আমার ইউসুফ আলাইহিস সালামে আমার এখন বানানোর কারণে সর্বপ্রথম মিশরের মধ্যে খাদ্য মন্ত্রী হিসাবে ওই দুনিয়ার জন্য কোন মুসলমান ব্যক্তিত্ব যদি হইয়া থাকেন উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে কেন দাম দিলাম? উনি দুনিয়ার জন্য আমি আল্লাহ তাআলার এখন বানানোর কারণে এত বড় বিপদ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা বলি নাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদ শয়তান আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো, ওই আগুনের মধ্যে বাঁচাইবার লাগিয়া পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া যখন আমি আল্লাহ তাআলার ডাক দিলাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন দিয়ে অর্ডার করিয়া দিলাম, আগুন আমার বন্ধু আমার দোস্ত তোমার মধ্যবর্তী জায়গার মধ্যে আছে রে আগুন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দেয়ার আমার ইব্রাহিম আলাইহিস সালামের 1 ইঞ্চি রক্ত এসা রুমর যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিমের 1 গেসা রুম তুমি জ্বালাই দাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ জন্নত রে আল্লাহ আগুনের মাঝখানে জন্নতর বাগান শান্তির জায়গা বানাইয়া দিলা। যত আগুন দাম দাম করিয়া ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দেহ মুবারক শরীর মুবারকের মধ্যে জন্নতি হাওয়া ওখান লাগে। সুবহানাল্লাহ। এই দিন শাহিদ বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সবকিছুর জিকির করলায় কিভাবে সুন্দর সুন্দর নারী যখন পাইতায়, কিভাবে 150 বাইক লিয়া ন্যাশনাল হাইওয়ে রোডের মধ্যে সব করে দিখায়, এলটো লইয়া ফুটানি করতায়, সব কিছু জিকির করলায়। দুনিয়ার জমিন দামি দামি গাড়ি বানাইয়া দামি দামি ঘর বানাইয়া এসি রুম রইতে সব কিছু আলোচনা করলায়, কিন্তু কোন আলোচনা তোমার খাজু আইল না, কোন দেখি জিনিস তোমার খাজু আইল না। যতদিন পর্যন্ত বন্দরে বন্দারে তোর তোর শরীরের মধ্যে তোর পকেটের মধ্যে টাকা আছে, যতদিন পর্যন্ত 150 বাইক লইয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইবে, যে কোন নারী তোর লগে সম্পর্ক করতে ইচ্ছুক থাকে এই দিন তোরটাই সাইকেল থাকবো, তোমারটাই কোনো সম্পদ থাকতো না, পৃথিবীর কোন মানুষে তোমার হেল্প করতো না, সিলচারটা অনেকে লেখাও মিষ্টি খাওয়াইতো না। একটা বার আমি আল্লাহ তোরা হইয়া দিয়ার আমি আল্লাহর জিকির করিয়া জমিনের মধ্যে দে, আমি আল্লাহর জিকির খান্তা জমিনে করিয়া দে, আমি আল্লাহর নামাজ খান্তা আদায় করিয়া দে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দে, আমি আল্লাহ তোরে হইয়া দিয়া যত বড় মুসিবত থাকস, যত বড় বিপদ থাকস না কেন, যত গরিব থাকস না কেন, আমি আল্লাহ চাইলে মাসের ভিতরে তোরে ধনী বানাইয়া একদিন কুর ভিতরে তোরে কোটিপতি বানাইয়া গোটা ভারতবর্ষের মাঝে সম্মানিত বানাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহর লগে মহব্বত লাগাও। হে যুব সমাজ, তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাইছো হানি সিং রে, সেলিব্রিটি বানাইছো শাহরুখ খান রে, তোমার সেলিব্রিটি বানাইছো ছানি দেওয়াল রে, যাহাদের মাথার ডিজাইন করিয়া যাহাদের মাথার দিকে নজর করিয়া তুমি চুল স্টাইল হল করদায়, তোমার মাথার মধ্যে যে রকমের চুল রাখায় ওই রকমের চুল রাখা চূড়ান্ত পর্যায়ে হারাম। নাউযুবিল্লাহ। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যারে সেলিব্রিটি বানাইবা, যারে জমিনের মধ্যে ফলো করিয়া যাইবা, যারে তোমার বস মনে করবা, যারে তোমার সেলিব্রিটি মনে করিয়া তুমি দিন থেকে কাটাইবা, কিয়ামতের ময়দান ওই ফলোয়ার গুলো সেলিব্রিটি ওয়ালা মানুষগুলো যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আল্লাহ তাদের সাথে তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আইসাল যুবকর মাথার যে চুল গেছু, ওবা কাউকে খারা, ওবা বাদুরে খারা, ওবা উন্দুরে খারা আছে না, মাঝখানে কুত্তার লেঙ্গুর কত গেছা আসেনি, ইগো কিরা সুন্নত নি স্টাইলে চুল রাখা, সুন্নত নি, মুবাহ নি, মুস্তাহাব নি,
কবিরা গুনাহ কিতা গুনাহ কবিরা এখন যদি গুনাহ কবিরা কাম জানো তো ইস্টাইলে চুলটা মাখানো হইলা তোমার মায়া হইয়া দিছনি আসনা কেন বাবা হইয়া দিছনি মসজিদের ইমাম সাহেব হইয়া দিছনি তোমার পীর ও মুর্শিদে হইয়া দিছনি তাহলে খারেব রাখিয়ে রাখরা বলে না আমার তো আইএম বাসদা এই তোমার হানিছে এই হানিসান গোষ্ঠীতে চুল রাখলায় যদি ভাই সাহেবটা মোরার লগে লগে জাহান্নামে যায় বিনা কলিমায় যদি জমিন থেকে চলে যায় আর তুমি সেলিব্রিটি ওয়ালা মানুষ যদি তার ফ্লোয়ার যদি তুমি জাহান্নামে যাও তোমার যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তার লগে তোমার হাসর করব আউযুবিল্লাহ এর লাগে নবীর সুন্নাত হইল চুল রাখলে সারা মাথা সমান চুল রাখলে সারা মাথার চুল সমান আর নাইলে গর্দনা পড়িয়া কোনটা কি লইয়া চুল নিয়া অন গর্দনা রাখতে পারবা সমান করিয়া লম্বা রাখতে পারো যদি তে সব চুল লম্বা হইতো সুন্নাত সব চুল লম্বা হইতো ইবাদু খাবাইয়া আর মাঝে কত করে সালি দেওয়ার নাম সুন্নাত না বুঝা যারনি ভাই এর লাগে আমরা এরকম চুল রাখতাম না তো ইনশাআল্লাহ এরা চুল রাখিও না কারণ তোমার যে সময় কবরস্থানে দাফন করা হবে তোমার ইমাম সাহেব তোমার গ্রামের মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর কইবা ওই সময় মাথার বারকটা খুলিয়া দেওয়া হয় ফাওয়ার বারকটা খুলিয়া দেওয়া হয় যে সময় তোমার কবরস্থানের মধ্যে মানুষ দাফন করবা ওই স্থাপলে যে সময় তোমার কৌমের মানুষ তোমার গোষ্ঠীগাড়ার মানুষ 40টা কদম যাওয়ার লগে লগে সারা মানুষ আইয়া তোমার দিকে তাকাইয়া 40 কদম যাওয়ার লগে দুইজন ফেরেশতাও খলাইবা আইয়া তোমার কবরটা কি তুলিয়া বসাইবা আর বসাইয়া তোমার সওয়াল করবা মার রব্বুকা ও যুবক একটা বার তুমি চিন্তা করো ওই সময় খানো যদি তোমার মাথা চুলকে চুলটা লম্বা হওয়া যায় তোমার চতুর্দিকে যদি নবীজির সুন্নতি চুলগুলা হওয়া যায় না তুমি কোন সময় আনসার দিতে পারতাই না আর যদি আনসার সঠিকভাবে দিতে না পারো তোমার কবর আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা আউযুবিল্লাহ লাগিয়া মাথার চুলকে চুলটা সুন্দর করো চতুর্দিকে গুল করিয়া রাখো এরকম রাখা যাইব না কোন আলিমে তোমার কোন সময় ফতোয়া দিয়ে তোমার যাই বানাইতে না দুনিয়ার জমিনের মধ্যে যারা সেলিব্রিটি বানাইবে যুবক হে যুবক তুমি হয়তো টেনশন করতাই তোমার মতো কত যুবকে বাইক নিয়ে চক্কর দে তুমি চক্কর দিতে পারতে না তোমার মতো কত সুন্দর সুন্দর যুবক হল ঘর থাকি সকালবেলা বাইক নিয়ে যায় বিকাল বেলা আইতে সময় বাইক পাওয়া যায় না ওই মানুষটা ঠেঙ্গে খানো করলা এখানো মাথা এখানো বিকিরা তোমার মতো কত যুবক বেঙ্গালুরু দৌড়ে যায় আইতে সময় বাড়ি তার দিনটা ঘুরে আইতে পারে না যুবকটার লাশ বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে কত হাজার হাজার মানুষের কাছে হাত পাতিতে লাগে বিকিরা কত যুবক বেঙ্গালুরুর জমিনে মারা যায় সৌদি আরবের জমিনে মারা যায় ওই সৌদি আরব থেকে কোন মানুষের লাশ বাড়ির মধ্যে ঘুরিয়ে আয় না তুমিও যদি নবীর গুনাহ কবিরা লইয়া যদি সুলালা জিনিস লইয়া যদি জমিন থেকে মারা যাও পৃথিবীর কোন আলিমে দোয়া করিয়া এরার দোয়া যদি আল্লাহ কবুল না করে তোমার পীর ও মুর্শিদের দোয়া যদি আল্লাহ কবুল না করে তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হইব আউযুবিল্লাহ লাগিয়া জাহান্নামে ডরাও মৃত্যুরে ডরাও কবর আযাব হান্তরে ডরাও তিনটা কুয়েকশন কবর করবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল ও আল্লাহর বান্দা তোমার রব কে ছিলেন যদি তুমি আল্লাহর খাঁটি গোলাম ও আল্লাহর খাঁটি মুহাব্বতের বান্দা বনো সঙ্গে সঙ্গে জবাব দিয়া রব্বি আল্লাহ আর যদি আল্লাহর মুহাব্বতের না বনো আল্লাহর লগত তাআল্লুক না থাকে কোনো জবাব দিতে নাই 3 নম্বর কোয়েশ্চন করার পরেও জবাব দিতে নাই 4 নম্বর বার যে সময় তোমার সামনে নবীর চেহারা মুবারক উপস্থাপন করা হইব ওই সময় কোনো জবাব না দিয়া তোমার আওয়াজ মুখ থেকে বাড়াইব হ্যাঁ 2 নম্বরে হ্যাঁ 3 নম্বরে হ্যাঁ 4 নম্বরে জবাব দিও লা আদরি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আউযুবিল্লাহ যে সময় তুমি যুবকে তুমি বৃদ্ধ মানুষে পুরুষ আর মহিলা যখন এই জবাবটা দিবে লা আদরি আমি কিচ্ছু জানি না আল্লাহ মালিক দরবারে কইবার মালিক আমি আল্লাহ তোমার কইয়ার ওই নাফরমান কবরের মধ্যে শায়িত আরামে ঘুমাইবার জন্য তোমার দেই নাই কবর তোমার ব্যবহার যতক্ষণ তুমি করিলাও আর মালিক তুমি কবরের লোকে জাহান্নামের তাআল্লুক লাগাও কবরস্থানের মধ্যে চিৎকার আর চেঁচামেচি তুমি দিবাই 18,000 মখলুকাতের মধ্যে ইনসানে তোমার চিৎকার শুনতো না বাকি 17,999 জাত মখলুকাতে কবরস্থানের আযাব দেখলে চিল্লাইব আউযুবিল্লাহ
এর লাগে মাঝে মাঝে দেখছনি গরু কবরিস্তান দীর্ঘ দেওয়ার লাগে আত্মা দৌড়তে দেন দৌড়াইয়া দৌড় তুলে এখানে গরু বুধ ভাই ওই নাফরমানের কবরিস্তানের মধ্যে আল্লাহর আযাব চলে গরু জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারে নাই এই জন্য তোমারে তুইয়া দৌড়ানি আরম্ভ করে কই নাউযু বিল্লাহ এই জন্য যুব সমাজ চুল ঠিক করো কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ো বালা পড়া দরকার মগর চুলের ডিজাইন আমরা ঠিক হয়ে দিত চুলের ডিজাইন আমরা ঠিক করবো তো ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ দেখ ভাই বাইক কো সালে একটা কথা আমি আজ দিগা হলাই করে মিগিও গাল করলাম তুই পুরো উগাস না তুই কি তার হইছে তুই ইতাই তা বলছ লাগি কই না আধুনিক স্টাইল এটা বলে আধুনিক স্টাইল মানে সুলতান যাইতে তো নাই গেছিলেন হ্যাঁ অনুদরবার জাহান্নামের ফেরেশতা লম্বা লম্বা নোক্তা পো জাহান্নামের ফেরেশতা আর দাহত মারি তো সুরা গো দরবা আসমানে জমিনে চিৎকার দিবা চেঁচামেচি করবায় আল্লাহ ওই সময় জাহান্নাম তাকিয়া নিয়া জাহান্নামের হাতর দিয়ে আমাকে দিবা দিব দূরে কও নাউযু বিল্লাহ আর দূরে করি কও নাউযু বিল্লাহ আল্লাহ কি আমরা প্রতিজন মানুষের সুলট ডিজাইন ঠিক করব ইনশাআল্লাহ আর দূরে করি কও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বরে সুদ এটা চলে বন্ধ না চলে বেশি নদী সরম করে না কবুল হইলা তুমি মোর দিলা তুমি আম পাত্তা লেবরের ফুল অমুকে আর তমুকে সাত কবুল হইলা যদি ইখা তে এই অবস্থা সুদ খাওয়া হালাল না হারাম সারা 100 যখন হারাম না হালাল কতটুকু হারাম নবী বলেন কোন মানুষের যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খায় দিকে তার মার লোকে 35 বার দিনা করলো নাউযু বিল্লাহ বলে করি নাউযু বিল্লাহ কয়বার দিনা 35 বার খাল লোকে মারবা না যায় বৃষ্টিতে তাকানো যাইতাছে সাওয়া যাইতাছে নি আপনারা সুদ খাইন খেলে সুদ খাইয়া ওতার লাগি তো বাপ ডাকে না কয় বুড়া বেটা মা ডাকে না কয় বুড়া বেটা ওখানে কয় জানি এখানে হারাম নাই তোমার ইন্ডাস্ট্রির মধ্যে হারাম থাকিয়া যদি তোমার ইন্ডাস্ট্রি থাকি দেখো প্রোডাকশন হইব ইগে জীবনে তোমার সম্মান করতো নাই শ্রদ্ধা করতো নাই আমি আপনার সামনে বসলাম ইয়া বুলাইয়া আপনি মিসলা ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হযরত লুকমান হাকিম যিনি হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উম্মত ছিলেন লুকমান হাকিম ওনার ছেলের 6.5 নসিহত খেও হইতা 4.5 নসিহত মৃত্যুর আগে নিজের ছেলেরে করিয়া গেছে সুবহানাল্লাহ সর্বপ্রথম ওনার ফুয়ারে কইলা ও আমার ছেলে وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ও লুকমানের ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়ে দেই দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না আল্লাহর সঙ্গে একত্ববাদের সঙ্গে দ্বিতীয়বাদ বানাইও না আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না যদি তুমি জমিনে আল্লাহর সঙ্গে খেররে শরীক করিলাও আল্লাহ তোমার মুশরিক বানাইবা কই নাউযু বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 হযরত লুকমান হাকিম যিনি কালো মানুষ প্রায় জায়গার মধ্যে আমি উদাহরণ এক্সাম্পল দিয়া থাকি মাহফিল খারাপ এটা জমিনের মধ্যে সিলেক্ট কইল গাছ বালাতে গুটা বালা গাই বালাতে দি গাই বালাতে গি বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি ইমতিতান ইন্দা তিতা আরো তিতা খর
তার চেয়ে অধিক তিতা 203 ঘর, চাকা গুল পয়সা গুল গুল আলু গোল, তার চেয়ে অধিক কুল মনের গন্ডগোল। তুমি বাবা যেমন জমিনের মধ্যে হইবে, তুমি মা যেমন জমিনের মধ্যে হইবা, তোমার ছেলেও তেমন জমিনের মধ্যে হইব, তোমার মেয়েও তেমন হইব। তুমি বাবা যদি ফাঁসক্তি নমাজি হও, তুমি মা যদি ফরদাওয়ালা হও, তোমার মেয়ে কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইতে কোনোদিন আটা ময়দা লাগাইয়া মুখের ডিসপ্লে বার করিয়া কোনোদিন বাজারও যাইত না, পর্দা লাগাইয়া বাজারের মধ্যে যাইব। পর্দার সহিত তোমার মেয়ে তোমার ঘর থেকে যাইব। কোনোদিন তোমার মেয়ে, তুমি যে সময় ফজরের নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার মেয়ে ফজর বাজার শুনিয়া ঘুমাইতো না কেন? তুমি মায়ের নামাজ পড়ো, তোমার মেয়েও নামাজি হইব। তুমি বাবায় নামাজ পড়ো, তোমার মেয়েও নামাজি হইব। হে সত্যপুরের মুসলমান, হযরত লুকমান হাকিমের দিকে তুমি তাকাও। যে লুকমান হাকিম ওনার ছেলে সর্বপ্রথম নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, আমি তোমার নসিহত করিয়া দিয়ে জমিনে যে সময় নামাজের সময় কি বকিয়া যথাযথভাবে জমিনের নামাজ আদায় করিও। তুমি সৈয়দপুরের বাবায়, সৈয়দপুরের মায় তোমার সন্তানকে ও কথা নসিহত করো, বাবা নামাজের সময় এলে নামাজ পড়ো। এই জন্য দু জাহানের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়স যখন তোমার ছেলে রইব, মেয়ে রইব, সঙ্গে সঙ্গে নামাজের আদেশ তুমি দান করো। 8, 9, 10 বছর যখন হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, ফাইদুল্ল সুতরো ডান্ডা লাগাও, শরীরের মধ্যে ডান্ডা লাগাও, আর ছেলে মেয়ের নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়াইনি, আমরা নামাজ পড়াইনি। কিছু কিছু মুরব্বী এখন আসো, হরুতাই মসজিদে নামাজ গেলে এর আর কিছু অসুবিধা হয়ে যায়, না অসুবিধা হইতো না। কারণ এগুলো আজকে ঘুরতে খেলাইবা মসজিদের বারিন্দা, এগুলো ভবিষ্যতে মসজিদের মুসল্লি। এর লাগে একটা দমক না মায়া করতে হয়, মহব্বত হয়ে বুঝাইতে হয়। আমরা তো কিছু কিছু আছে যে আর 2 দিন থেকে মসজিদের মেসাও কিছু পড়াতে হয়। এর লাগে পশ্চিমা কান্তিক প্রতিটা মসজিদ বারিন্দার মধ্যে লেখা, ছোট্ট শিশুরা মসজিদ আজকে আইলে ভবিষ্যৎ প্রজন্মেরা এই মহল্লার এই মসজিদের মুসল্লি থাকবো। এর লাগে এরা আইলে আপনারা খাদাইয়া দেবেন। আপনারা খাদাই আমরা বরাবর চলে না, চলে ওপেন চলে, আমি ওপেন চলে, এর লাগে একটু মসজিদ হয় না। অথচ জনাবে নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলা, খলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের মধ্যে নবীজি সিজদার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসার মধ্যে নবীজির সিজদার হালের মধ্যে ফুকুর নিসকানো হতিয়া ওয়াত। ওই সময় খান নবীজি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়িরা, এদিকে ফিসারের মধ্যে ইমাম হুসাইন। আল্লাহ আরশে আযীম থেকে কইলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার, আমার খলিজার টুকরা ইমাম হাসান, তোমার খলিজার টুকরা তুমি ইমাম হোসেন তোমার ফিক মুবারকের মধ্যে বসে আছে। তুমি নবীজি যত সময় পর্যন্ত সিজদা থেকে মাথা তুলিও না, যত সময় ইমাম হোসেন তোমার ফিক থেকে লামছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা খুব মহব্বত করে হতা যে হতা মসজিদ আইলে বাবা বো লড়িও বো ওলা না তুমি খেলে, এটা ভবিষ্যতে তোমার খেদমতদার। আপনি হতে খেদমত করতেন না, ভুল মাত্র। আপনি যেমন শিক্ষা দিবা হে তেমন শিক্ষা। আপনি যদি তারে গানওয়ালা বানাই, ও হে তোমার দ্বারা তুই এক লাগে গান বাজাইব মাথা গুলো ওলাওয়াই জানি এখন বাপরে দ্বারা তুই এখন মাথে না। এইরা তো ঘর আছে গিয়া দেখিও, বাপে নিউজ লইয়া বুয়া, মা দেখা সিরিয়াল লইয়া বুয়া, ফুয়া পাবজি গেম লইয়া বুয়া, আর ফুরি মেসেঞ্জার লইয়া বুয়া আছে জানি ওপেন। এর লাগে হযরত লুকমান নসিহত কেন করলেন? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়া দিই, আর জমিনে কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। যদি তুমি আল্লাহর সঙ্গে শরীক করিলাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অন্ধকার জিন্দেগি তুমি ভাইবাই, লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি ভাইবাই, কিয়ামতের ময়দানে জাহান্নাম ওয়াজিব হইব। আলহামদুলিল্লাহ। যেই মাত্র এই নসিহত বাবা ছেলেরে করলা, আল্লাহ আরশে আযীম তাকিলা দিয়ার খুশি হইয়া লুকমানের ছেলেরে কইলা, ওয়া ওয়াসাইনাল ইনসানা
بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك হে লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার নসিহত করিয়ে দিয়া তোমার বাবার দায়িত্ব আসলো তোমার বাবার হক আসলো আমি আল্লাহর লগে তুমি ছেলের সম্পর্ক লাগানো আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া তোমার বাবা লাগাইয়া দিলাইছই এখন আমি আল্লাহ তোমায় নসিহত করিয়া তুমি ছেলে তোমার বাবার লগে কোনদিন অবৈধ ব্যবহার করিও না অবাধ্যতা আচরণ করিও না তোমার বাবার সামনে খানো তুমি ছেলে চোখ রাঙ্গাইয়া কথা কইও না তোমার মার সামনে খানো তুমি আঙ্গুল বুড়াইয়া কথা কইও না তোমার বাবার লগে ইলা কোনো ব্যবহার করো তুমি করিও না যে ব্যবহারের কারণে তোমার বাবা কষ্ট পায় তোমার মায়ের তোমার মধ্যে কষ্ট পায় আমি আল্লাহ তোমার ফিয়ারিশ করলি ওয়ালিওয়ালিদাইক তুমি আমার শুকরিয়া আমি আল্লাহর ইবাদতের পরে গোলামি করে তোমার মা বাবার জন্য শুকরিয়া আদায় করিয়া যাও আয় মেরে পরওয়ারদিগার আলম আয় মেরে রব্বুল আলামিন কোন কারণে আমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করতাম আমার মা বাবার খেদমত কোন কারণে আদায় করতাম আমার আল্লাহ নবী যে জবাব দিলা নবী দিয়ে সাহাবায়ে কেরামকে জবাব দিলা হে সাহাবায়ে কেরাম আমি নবী যে তোমারে জানাইয়া দিয়া তুমি যে সময় ছোট্টবেলা পায়খানা করলাই ফসলাপ জমিনে ফসলায় তোমার কোনো বাসা আসলো না ওই জমিনের মধ্যে আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সোয়া করেননি পায়খানা সোফা করানি লাইছেন তোমার মারে দিয়া ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত তুমি না করো এ রব্বুল আলামিন কোন কারণে মার লগে ভালো ব্যবহার বাবার লগে ভালো ব্যবহার করতা তোমার মা তোমার 10 মাস ধরে তিন করবো ধারণ করিয়া এত কষ্ট করিয়া তোমার লালন পালন করিয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার সুরক্ষিত রাখলাম তোমার মার শরীরের মধ্যে যখন তুমি আসলাই তোমার মা তোমার পেটে লইয়া দুনিয়ার দুনিয়া কত মানুষের খেদমত করলো তোমার বাবার হক আদায় করলো তোমার ভাই হক আদায় করিয়া গেল তোমার দাদা দাদির হক গরিমা আদায় করিয়া গেল এরপরে যেই দিন তুমি জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাই তোমার মার যেই পরিমাণ রক্ত গমনে প্রবাহিত হয়েছে ইলাও তো কত মা দেখলাম হসপিটালের মধ্যে যখন লইয়া যাওয়া হয় ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল রোগীর পেশেন্টের মালিক হয় রোগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও ডক্টরদের লগে লগে বাবা তার কাছ থেকে সিদ্ধান্ত দিয়া যে ডক্টর আমার হলুদার কোনো কাম নাই আমার বেটি বাঁচাও হবে কিনা যখন এই কথা খানটা মায়ের খানের মধ্যে যায় গিয়া আমার কলেজা টুকরা মা কইমা ডক্টর আমি তোমার পাওখানো ধরিয়া কইয়ার 10 মাস 10 দিন আমার সন্তানকে গর্ভ ধারণ করি আমি বড় কষ্ট করি বড় করলাম আমি মা বাঁচিবার কোনো দরকার নাই আমার সন্তানটা যেন জমিনে জীবিত হয় সুবহানাল্লাহ يبلغن عندك الكبر أحدهما أو كلاهما তুমি যে সময় বালিগ হয়ে দিবাই বাল্লিগ আননি তুমি যে সময় বালিগ হয়ে দিবাই বাল্লাগা ইবাল্লিগু তাবলিগান তুমি যে সময় জমিনে বালিগ হয়ে দিবাই গিয়া বালিগ হওয়ার লগে লগে তোমার মারে যদি একজন বা অথবা মা বাবা পিত্ত হওয়ার ফলে দুইজন যদি জমিনের মধ্যে পাও আমি আল্লাহ হইয়া দিয়া এর লগে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো ভালো আখলাক তুমি দেখাও কেন তুমি যখন ছোট ছিলাই পায়খানা বিসনাত করতায় প্রস্রাব বিসনাত করতায় তোমার মা তোমারে ধমক দিতা না তোমার বাবা তোমারে ধমক দিতা না তোমার মা তোমার আঞ্জা করে কুলো আনিয়া ওই ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি দিয়ে তোমার পায়খানা প্রস্রাব সভা করাইতে সময় তোমার আমার দিলের মধ্যে যদি ঠান্ডা পানি দিয়ে তোমার গোসল করায় হয়তো তোমার তাপে দেখা দিলাইব হয়তো তোমার ডায়রিয়া দেখা দিলাইব হয়তো তোমার সর্দি দেখা দিলাইব এর লাগি তোমার মা ঠান্ডার মাঝে গরম পানি করিয়া তুমি আওলাদর পায়খানা প্রস্তাব সভা করাইছেন তুমি আওলাদের সময় হাউ মাউ দেখাইয়া ধরে কান্দি যায় তোমার মায় যত খাজতা হোক যত বিপুল কুমতা হোক তোমার মায় ঠান মারি তোমারে কুলো লইয়া তোমার কপালের মধ্যে চুমা খাইয়া
তোমার মায়ের তার শাড়ির আসল দিয়া তোমার বেষ্টন করিয়া ওনার বুকুর মধ্যে ঘুম লাগাই না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার মার লগে এমন ভাবে ব্যবহার করো, তোমার বাবার লগে এমন ভাবে ব্যবহার করো যে ব্যবহারে আমি আল্লাহ রাজি আর খুশি হয়। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মারে কষ্ট দিয়া কোনোদিন কথা হইও না, বাবারে কষ্ট দিয়া কথা হইও না। কারণ পৃথিবীর মধ্যে আপন বলতে যদি জমিন হয়ে থাকে, এক নম্বর ইয়া থাকলা জনম দুঃখিনী মা, আর দুই নম্বর ইয়া থাকলা বাবা হরি কিনা। সাহাবায়ে কেরাম নবীর আরজ বলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে খেদমত করবো কার? আবার নবীজি জবাব দিলে তোমার মায়ের খেদমত করো। সাহাবী দ্বিতীয়বার বললেন খেদমত করবো কার? নবীজি জবাব দিলেন তোমার মায়ের। তৃতীয় নম্বর বার জবাব হলো নবী খেদমত করবো কার? নবীজি জবাব দিলেন তোমার মায়ের। চতুর্থ নম্বর বার জিজ্ঞাসা করা হলো নবী খেদমত করবো কার? আবার নবী আনসার দিয়ে দিলেন তোমার বাবার। সুবহানাল্লাহ। কেন মায়ের 3 গুণ মর্যাদা? কারণ তোমার বাবা মেঘালয় মিজোরামের মধ্যে ছিল, রুটি রোজগারের মধ্যে। তোমার মা তোমারে কষ্ট করিয়া হঠাৎ যদি কোনোদিন ডায়রিয়া দেখা দিলায়, বিভিন্ন রোগ রোগান্ত তোমারে দেখা দিলায়, তোমার মা ঘরের মধ্যে না ঘুমাইয়া না খাইয়া লাগা গরো সাসারে লইয়া দাদারে লইয়া ডাক দিয়া কইতা যাও একটা ডক্টর খোলানো গিয়া ইলাও তো কত মা অকল গভীর দেখলাম। খান তাকি খান ভাষা খুলিয়া, নাক তাকি সোনার ফুল দিয়ে খুলিয়া, গোলাপ তাকি রূপার চেন দিয়ে খুলিয়া আল্লাহর রাস্তার মধ্যে দিয়া কইতা ইমাম সাহেব দোয়া করিয়া, অগুনটা দিয়া খতম করিয়া দোয়া করিয়া আমার ছেলেটা যেন জমিনে বাসে কিনা। ওরকম না? এই হলো মা। মায়ের সারাটা দিন থেকে সুখ চায় না, শুধু সন্তান সুখ চায়। ঘরের মধ্যে যখন খাওয়ার যাও গিয়া, বাবার বাজার থেকে মাংস আনুন যে সময় গিয়া, মায়ের মুখের মধ্যে মাংসের টুমা খান মুখ দেন না, সন্তানের মুখ দিলে গলাট লাগি দিব গিয়া, মায়ের নিজের দাঁত দ্বারা সিবাইয়া নরম বানাইয়া সন্তানের মুখের মধ্যে দিয়া দাদু বলি তুমি খাইলাও। কত ঈদের দিন দেখলাম মায়ের বাবায় পাক করার মধ্যে খানাখানি করতে, মা রেখে জিজ্ঞার করলাম মা কি একটা খানাখানি করো? মায়ের জবাব দিলার দাদু তোমার বাবা ঈদের মধ্যে তোমার নতুন জামা না দেওয়ার কারণে তোমার বাবা চুলার মধ্যে বইয়া খান দিতরা। ঈদের দিন তোমার বাবা তোমার নতুন জামা দিতে পারছেন না, তো বাবা ঈদের দিন ছিঁড়া চপ্পল লাগাইয়া ছিঁড়া লুঙ্গি লাগাইয়া কত বাবা হল ঈদের মধ্যে চলে যায়। সন্তানদের দামি দামি জুতা ফল দিয়া শু ফল দিয়া ফিন্দাইয়া সন্তান অপর ঈদের নামাজ নেন হবি কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গেলা, তুর পাহাড়ের মধ্যে গেলা, আল্লাহ মূসা আলাইহিস সালামকে ধমক দিয়া বলেন নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার ধমক দিয়ার আজকে থাকি যদি আমার লগে কোনো বেটাগিরিয়ার বেয়া তুমি জমিনের মধ্যে করিলাও, আমি আল্লাহ তোমারে আমার রহমত থেকে বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া বলে আল্লাহ এতদিন তোমার কাছে আইলাম, তোমার লগে কথাবার্তা করলাম রে দয়াল, একটা দিন তুমি আমার লগে এমন রাগান্বিত অবস্থায় কথা কইলা না, আজ হঠাৎ কোন কারণে এমন রাগান্বিত হইলা? আমার আল্লাহ কইলেন নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার ভাইয়ের জন্য গুসা করলাম, তুমি যে সময় ঘর থাকি জমিন থাকি বাড়িয়া তোর পাহাড় আমার লগে দেখা করা তাইতাই, তোমার মা জমিনে জীবিত আসলা, তোমার মায়ের তোমার আল্লাহর হাওলা করিয়া বাহির করিয়া দিয়া বলে আল্লাহ আমার ফুয়া গুটা বড় গরম, আমার ফুয়া গুটো বড় বেবুদ, ই গুটা বড় বেআকল, ইকে যদি কোনো বেয়াদবি করে আমি নাই আপনার কাছে চাইয়ার আমার ফুয়ারে নারাজ হইয়া তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। হে নবী মূসা আলাইহিস সালাম আইস তোমার মা জমিনের মধ্যে জীবিত নাই, তুমি যখন ঘর থেকে বের হয়ে আইছো তোমার মা তোমার লাগে কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে গিয়া, এখন যদি তুমি আমার লগে বেটাগিরি করো, সামান্য নাফরমানি জমিনের মধ্যে করো, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। তো আওলাদর মা নাই, গরো গিয়া মা মা হইয়া যখন চিৎকার দে, বিছানার মধ্যে তাকাইলে মায়ের বিছানা খালি, বাবার বিছানা তাকাইলে বাবার বিছানা খালি, কারণ
মার মতো আপনার জমিনে খেও নাই। বেঙ্গালুরু থেকে চেন্নাই থেকে যখন রওনা দিবাই, বিভিন্ন জায়গা থেকে যখন বাড়ির মধ্যে রওনা দিবাই, তোমার বিবে শীতকাল লাগাইয়া তোমার ঘরের মধ্যে ঘুমায়, তোমার ভাই ঘুমায়, বোন ঘুমায়, একমাত্র কলিজার টুকরা মা জননী যত সময় পর্যন্ত বাড়ি গেছো না, অত সময় পর্যন্ত মা জননী ঘুমাই না। যদি হঠাৎ কোন সময় মোবাইলটা চুইস হয়ে যায়, মোবাইলটার থাকি সিগন্যালটা যদি চলে যায়, মায়ের বাতর খামর হাঁটা মুখের মধ্যে না দিয়া তালোর মধ্যে রাখিয়া একবার হরু ভাইয়ের কাছে যান, আর একবার বড় ভাইয়ের কাছে যান, কল করিয়া দে আমার সন্তানটা কোন জায়গার মধ্যে আছে। কারণ মার কলিজার লগে তোমার নারীর লগে তার লাগানো আছে। বিদেশের জমিনে যত বিপদ পড়ো, যত বেমার পড়ো, মায়ের ঘরে থাকি বুঝবাইতে পারো আমার সন্তান বিদেশের জন্য বিপদ আছে। সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইল, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হকর লগে একজন বন্ধু হল দিবাই, আমি মুসা আলাইহিস সালামের লগে খারে বন্ধু বানাইবাই। আল্লাহ কইয়া দিলা অমুক জায়গার একটা খোসাই মানুষ দেখে উটর মাংস দেব করিয়া, দুম্বার মাংস দেব করিয়া মানুষের করে করে আপনার তকসিম করে, মানুষের করে করে পৌঁছাইয়া দে। ও মাংস বিক্রি করনেওয়ালা একটা খোসাই রে তোমার বন্ধু বানাইয়া বেহেশত দিমু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গরম না গরম ওলা গরম, যদি গুছা উঠে যে সময় সারা শরীরের রূপ খাড়াও দিত, আর দিলে বুঝা যাইতো মানে 440 ভোল্টেজ লাগছে। ওলা গরম হইতা মাথার ফাউকুরি তো কি খাড়া হইয়া পড়ে দিত। সুবহানাল্লাহ। সুরলা খাড়া। মুসা আলাইহিস সালাম গরম হইয়া কইল, আল্লাহ আমি একজন জলিলুল কদর নবী, আমার সাথে ই কেমন অন্যায়। আল্লাহ কইলা, নবী মুসা আলাইহিস সালাম অন্যায় করিয়ার না, আগে বেয়া বাট্টা বুঝে কি যে বন্দারে তোমার বন্ধু বানাইয়া রাখিয়া এগু সাধারণ কোন ব্যক্তি নাই। মুসা আলাইহিস সালাম কইলা, তাহলে পরীক্ষা করতে লাগবো। আল্লাহ কইলা, যাও মুখ জায়গার মধ্যে গিয়া পাইবে ইকে মাংসগুলা তকসিম করে। মুসা আলাইহিস সালাম লাঠিয়া তুলিয়া ওই জায়গার মধ্যে চলে গেলেন। গিয়া দেখলেন আল্লাহর বন্দা মাংস তকসিম হতরা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির মানুষ। কোথায় যাবেন? কোথায় যাওয়া তাও জানি না। যদি আজকের দিনটা আপনার ঘরে থাকার ব্যবস্থা করিয়া দিতা বড় ভালো হতো। বলে জি হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, একটু দাঁড়ান, মাংসগুলা বিক্রি করিয়া তোমারে আমি জানাইয়া দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার লইয়া আমার ঘরের মধ্যে যাইব। ও সময় খানা মাংসগুলা তকসিম করিয়া ঘরের মধ্যে যখন গেলেন, গিয়া মাংসটা কি দামি তোমার গুটগুলটি আর কলিজার টুকরা খানাইতা নিয়া মুসা আলাইহিস সালাম রে ঘরের মধ্যে বসাইয়া আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বসাইয়া একজন বৃদ্ধ মুরব্বী মানুষ কল্লা উভয় আঁটুর মধ্যে লাগি যাক ওরকম বৃদ্ধ মানুষের বিছনাটা কিরামাইয়া পায়খানা প্রস্তাব সভা করাইয়া ছাগলের দুধ কিনাইয়া দুধ কুলারে গরম করিয়া আল্লাহর বন্দায় তার মার মুখের মধ্যে দিলা। পায়খানা প্রস্তাব সভা করাইয়া মাংসগুলা রান্না বান্না করিয়া ছোট্ট ছোট্ট টুকরা ফল করিয়া সন্তানের মুখের মধ্যে দিলা, সন্তানে তার মার মুখের মধ্যে দিলা। সব কিছু শেষ। ওই সময় এখানে আল্লাহর বান্দিয়া ঠান্ডা তুলে মারিয়া আল্লাহর আদালতের দিকে কি একটা জিনিস হইলা। মুসা আলাইহিস সালামের লাগারটা কি সবকিছু দেখলা। সব খেদমত শেষ করিয়া মুসা আলাইহিস সালামের কাছে যখন বেটায় মেহমানদারি লাগি চলে গেল, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা আওয়া বাদ থাকিলিয়া তোমার ঘরের মধ্যে কত রকমের কার্যকলাপ বকল আমি দেখলাম। একটা বার হোসেন যে বাবাই ও যে বৃদ্ধ মানুষে পায়খানা প্রস্তাব সভা করিয়া মুখের মধ্যে খানি তুলিয়া দিলায়, ওই বৃদ্ধ মানুষজন খেয়ে আল্লাহর বন্দায় জবাব দিল, আল্লাহর মেহমান তোমারে তো আমি চিনি না। উনি বলেন, আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, বুঝলাম তোমার মা বুঝিয়া তুমি সবকিছু খেদমত করলা, কিন্তু তোমার মায়া খান্তা তুলা মারিয়া কি একটা টুকলা রাইয়া কথা কইলা, আর তুমি দেখলাম আমিন হইয়া মুখ কান্তা মুছিয়া তোমার মারে বিছনার মধ্যে জায়গা দিলাই। তোমার মায়ের দুয়ার মধ্যে কি কথা কান্তা কইলা। আল্লাহর বান্দা জবাব দিলা, হে নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর মেহমান তুমি কে আমি চিনি না। আবার মা আমার জন্য দোয়া করিয়া কইলা, আল্লাহ আমার ভাই যেমন ভাবে আমার খেদমত করিয়া আমার রাতে খুশি করিয়া তুইয়া যার, আমি মা তোমার লাগি দোয়া করিয়া
আমার আওলাদে কিয়ামতের ময়দানে ওই জমানার জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের বন্ধু বানায়া আপনি আল্লাহ জান্নাত দিও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার আনজা হই চড়িয়া দরিয়া কবর চুমা খেয়ে গেল আল্লাহর বান্দা এই মানুষের লোকে কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যাইতাই সেই বন্ধু তোমার সামনে খানো হাজির সুবহানাল্লাহ। আল্লাহকে খারাপ আচরণ করিও না, মা বাবা কবর থাকলে দোয়া করিও, সদকা খয়রাত হল বেশি দিও। এই অঞ্চলের যত মর্দেগান হল কবরস্থান আছে প্রতিজন মর্দেগানে আজকে কবরস্থানের মধ্যে শুয়া হদাক অবস্থায় সাইকরা আমার ছেলে দিনের জলসার মধ্যে গেছে আমার খবর লইব, সদকা খয়রাত হল লইব। ওই কথাখান প্রত্যেকজন মুর্দা হলে সাইকরা তাই প্রতিজন মানুষে আমরার মধ্যেখানতে জান্নাত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى يا محبة البندى خليا خلاك شون السنة وياتني ألسنا خليا درود استغفار فريا الله صدقات خليا بجماعة أتفضل فتيسي الله أفضل فقودك يا كنت درود السلام على جماعة الخبر نبي خدمة الرسول يا أرحم الراحمين يا الله আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। বলি কথা কি এখন পর্যন্ত যত আমরা গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়ার দয়াল আপনি আমাদের প্রত্যেক জিন্দেগির গুনাহে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখান্তা করিয়ে দাও। আমরা গুনাহের কারণে বড় বড় বিমার আজাদি বিছানা খান ফলাইয়া পরীক্ষা খান করি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহের কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এই জমাত অনেক বয়ানতে হইলা মানাই বাবা নাই আল্লাহ, অনেক বয়ান তোর মানাই বাবা নাই নিরাতে কবর কইয়া তোরটা বাতিলাম আল্লাহ। আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। আপনার মায়ের বাবার মেহনত মুজাহাদা করিয়া দুনিয়ার জমিনে আপনার মানুষ বানাইয়া জমি থেকে চলে গেলেন। কবরের মধ্যে কোন হালত আছেন কেউ তো জানিয়ার না দয়াল। আপনার যাহাদের মা বাবা কবরে চলে গেছে প্রত্যেকের মা বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যদি কোনো মা গুনাহ করিয়া তখন আওলাদ আপনি মাফ করিয়া আপনি আপনার মায়ের বাবার জীবনের গুনাহে মাফ করিয়া দেন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ মা সারা দুনিয়ার জন্য আপন বলতে আর কেউ নেই দয়া। আপনার মা অকল জমিন থেকে গেলা গিয়া বাবা অকল গেলা গিয়া তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও। আর যারা জমিন আসুন হায়াতে জীবাদান ফরমাও। আমরা অনেকের মাই বেমার, অনেকের বাবা বেমার, আমরা আওলাদ অকল বেমার হওয়ার পরে মা বাবা একটু নদীর বালা করে খাইলে না ঘুরাইলে মা বাবা বিছানার মধ্যে বেমার আমরা আওলাদ হলে কোনো কিছু করতাম পারি আপনার মায়ের বাবার বিমার তাকে শিফা করিয়া দে আল্লাহ। তাদের বিমারকে শিফা করিয়া শিফা করলি দাই মা আজিলা নসিব ফরমাও আল্লাহ। আপনার মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দান করাও। আপনার মায়ের বাবার ছায়া খানটা আমরা দীর্ঘজীবী করিয়া রাখি।
মা বাবার দোয়া ব্যতীত আওলাদ জমিনে চলা সম্ভব নয়। আমরা মা বাবার দোয়া তাকিয়ে প্রত্যেকটা আওলাদের হিফাজত করিও আল্লাহ। আপনি আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দেও, সিহত আফিয়ত আপনি দান ফরমাও। আপনার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি ওর হরির খানদানের চিন্তা মুদ্দানে মাফ ফরমাও। যারা জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও। আর যারা জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ এই এলাকার প্রত্যেক চিন্তা মুদ্দারে আপনি মাফ করিয়া দেও। এই মসজিদের খেদমত করি করি অনেক মানুষ জমিন থেকে গেলা গিয়া তাহাদের কবরে আপনার জন্য তোর বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। যুবক বয়ান করতে বড় মেহনত মুজাহিদা করিয়া মহফিল আয়োজন করলা, ইতার জবানার বড় বড় মর্তে মুজাহিদ আপনি বানাইয়া দেও আল্লাহ। ইতার হর সময় খানা গুনাহ কবিরা সগীরা থেকে হেফাজত করো। ইতা না বুঝিয়া বুঝিয়া জমিন গুনাহ করিলেন আল্লাহ। ইতারে আপনি জমিন বেইজ্জতি জিন্দেগি দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত বিমারিয়া দাঁড়িয়ে খোলাছেন প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দে আল্লাহ। যত মুসলমানে দোয়ার দরখাস্ত করেন এই কোন উদ্দেশ্য নিয়ে আরো কোন আপনি তো বলা যায় প্রত্যেকের দিলের যে মুকাসিদে আপনি পুরা করিয়া দাও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার বিমার আজারকে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আমরার গুনার কারণে ইলা কোনো বেমার দিবিসা লাগানো ফালাইয়া পরীক্ষা করে গেলাম যে বেমারের কারণে মানুষ জাতি আমরা তারা খাস্তা লয় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, গুজরাট, কেরালা থাকি লইয়া আমার মুসলমান ভাই মা সারিয়া বাবা সারিয়া আল্লাহ ওলা দখল সারিয়া বিদেশের জমিনা কেউ পড়াত গেছেন, কেউ রুদ্র গেছেন আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই। ইতার হর সময় খানা আপনার কুদরত ডাইন হাতর তলে জায়গা খান্তা দিয়ে আল্লাহ। ইতারে হালাল ইতার মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি ইতারে তৌফিক দেও আল্লাহ। ইতারে বিদেশের জমিন থেকে খালা ফেলে লাগাইয়া বাক্সবন্দি করিয়া ইতারে বাড়ি খানা ঘুরাইয়া দিয়া ইটা বারবার ফোন করিয়া দোয়া করিয়া ইটা বিদেশের জমিন বড় মুসিবত বিপদ আছে আপনি হেফাজতে রাখিয়া অনেক ভাইয়ার বেমার করিয়া মেডিকেল খেলে আর জীবিত ঘুরিয়া আল্লাহ। ইতারে বিদেশের জমিন বিপদ ফেলাইও না, ইতারে বেমার আজার দিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যত মুসলমান দেশে বিদেশে আছে তার জানমালের হেফাজত ফরমাও। পৃথিবীর কোনায় কোনায় মধ্যে মুসলমান খোলাছ ইতার জানমালের হেফাজত ফরমাও। ভারতবর্ষের মধ্যে শান্তি পয়দা করিয়া দেও, আদল ইনসাফ কায়েম করিয়া দেও আল্লাহ। বরাকর জমিনে শান্তি পয়দা করিয়া দেও, আলিম উলামার প্রতি মহব্বত পয়দা করিয়া দেও, একজনে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও। প্রত্যেকটা সংগঠন উলামা একরাম করে এই কারণে কইয়া এক স্টেজের মধ্যে বইয়া দিনের মেহনত করার তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমাদের পূর্বপুরুষ কাফির নকল দরজাতে আপনি বুলন্দ করিয়া দাও। উস্তাদ মুহতারাম নকল দরজাতে বুলন্দ ফরমাও। সাইরা তরিকার বুজুর্গানে দিন নকল দরজাতে বুলন্দ ফরমাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে গেছেন গিয়া প্রতিজন মুমিনের কবরে জান্নাতের বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আপনার বন্ধু করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের ওয়ানা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ মন্দিরে পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার ওই জমিন থেকে একদিন যাইব গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবাই গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তেগফার পড়াইয়া নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
দোয়া ফুরাই আপনি আমাদের প্রত্যেকের খাতমা বিল খৈর করিও ইয়া রব করম তো আগার করে ও বাহাতে দুবা কো जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.